লাউ পাতায় চিংড়ি ভাপা খুব কম মশলায় কয়েকটা চিংড়ি মাছ আর কিছু লাউ পাতা হলেই কিন্তু রেডি হয়ে যায় এই দারুণ সুস্বাদু রেসিপিটি। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ একবার খেলে অনেকক্ষণ মুখে লেগে থাকবে। রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটির সাথে আপনাদের থাকতে হবে। প্রথমে আমি গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে কুচো করে কেটে রাখা লাউ পাতা। এর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে একটু সময় ভাপিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 2 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, কিছু কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা কিন্তু রেডি করে নেব। পেস্টটি আমাদের রেডি হয়ে গেছে। এদিকে লাউ পাতাটাও কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার লাউ পাতাগুলোকে আমরা কিন্তু জল ঝরিয়ে নেব। এদিকে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, বেটে রাখা মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে স্বাদ মতো লবণ আর জল ঝরিয়ে রাখা লাউ পাতাটা দিয়ে ভালো করে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জল, দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিং হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন ডাব্বার বাটিটা কিন্তু খুব টাইট করে আটকে দিতে হবে যেন এর মধ্যে জল ঢুকে না যায়। এদিকে গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, যাতে টিফিন ডাব্বার অর্ধেকটা ডুবে থাকে। ঢাকা চাপা দিয়ে 20 মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ পাতায় ভাপা চিংড়ি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই লাউ পাতায় চিংড়ি ভাপা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।